ঘোষণা দেওয়ার 9 মাসের মাথায় গুগল পিক্সেল বাড পাওয়া যাচ্ছে ইউরোপের বাজারে। আমরা একটু এই পিক্সেল বাডের সাথে তুলনা করে দেখতে চাই অ্যাপল এয়ারপড প্রো এবং সনির হেডফোন, যেটার নাম WF-1000XM3। আমি এই মুহূর্তে পিক্সেল বাড কানে লাগিয়েছি, আর গুগলের এই ডিজাইনটা আমার বেশ পছন্দ হয়েছে। অনেকটা কানের সঙ্গে লেগে থাকে, ফলে জামা কাপড় পরিবর্তনের সময় কোনো সমস্যা হয় না। এই 3টি হেডফোনের সঙ্গেই এরকম বক্স আছে, যা আসলে হেডফোনের চার্জারের কাজ করবে। গুগল পিক্সেল বাড দেখতে অনেকটা ছোট পাথরের টুকরোর মতো, ফলে সহজেই জিন্সের ছোট পকেটেও ঢুকিয়ে নেওয়া যায়। সনির বক্সটাই এখানে সবচেয়ে বড়, আর এই যে রোজ গোল্ড ইফেক্ট দেওয়া হয়েছে, সেটার রঙও কিন্তু উঠে যাচ্ছে। তবে সবচেয়ে বড় প্রশ্ন, নিঃসন্দেহে কোনটার সাউন্ড কেমন? দেখুন, আমি কিন্তু আসলে 20,000 টাকা খরচ করে হেডফোন কেনার লোক না, কিন্তু বছর 2 আগে আমার এক সহকর্মী আমাকে এই হেডফোনটি জোর করে কেনায়। তবে এর জন্য আমার আফসোস হয়নি কখনো, কারণ এটার অডিও কোয়ালিটি আর নয়েজ ক্যান্সেলেশন এত চমৎকার যে আমার প্রত্যেক দিন অফিস যাওয়া আসার পথে বা ফ্লাইটে এটি আমার নিত্যসঙ্গী। সনির এয়ারবাডটির মান এর খুব কাছাকাছি, কিন্তু অ্যাপল এয়ারপড প্রো আমাকে হতাশ করেছে। এই সবগুলোর চেয়ে এটার দাম বেশি, কিন্তু সাউন্ড কোয়ালিটি সেই অনুযায়ী নয়, বরং একেবারেই যেন সাদামাটা। পিক্সেল বাডের কোয়ালিটিও উপরের দিকেই থাকবে, তবে একটা ছোট্ট সমস্যা আছে এটার। আমি যেটাই শুনছি, কোনো কথা বা গান, সেটার সঙ্গে পুরোটা সময় জুড়ে একটা হালকা ফিসফিসে শব্দ থেকে যাচ্ছে, অনেকটা যেন আপনি কোনো নতুন ডিজিটাল কপির পরিবর্তে সেই আগের দিনের ক্যাসেট টিপে গান শুনছেন। আর এটা সবচেয়ে বেশি টের পাওয়া যায় যখন রাতে বিছানায় হালকা শব্দে মিউজিক শুনবেন আপনি। সবার কানে হয়তো সেটা যাবে না, আমার হাউসমেট যেমন টের পায়নি কিছুই, কিন্তু আমি পেয়েছি, এবং আরও অনেকেই গুগলের মেসেজ বোর্ডে এ নিয়ে অভিযোগ করেছে। এখন যে পণ্যটাই শব্দের জন্য, সেটাই এরকম কিছু থাকা মানে বড় রকমের গণ্ডগোল। গুগল বাডে আর একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, তাদের নয়েজ ক্যান্সেলেশন ব্যাপারটা নেই, যেটা সনি এবং অ্যাপল প্রোতে দুর্দান্ত কাজ করে, এমনকি সেটা বাইরের কোনো সামান্যতম শব্দ হলেও। কিন্তু পিক্সেল বাড যে দাম দিয়ে কিনছেন, সেটাতে এই ফিচার আপনি আশা করতেই পারেন। একটু অন্যদিকে নজর দেওয়া যাক। ব্যাটারির স্থায়িত্ব সবচেয়ে বেশি সনির, যদিও এর কোনোটারই ব্যাটারি ফুরিয়ে যাওয়া নিয়ে শঙ্কায় থাকতে হয় না আমাকে, শুধু দরকারের সময় বক্সে ভরলেই রিচার্জ হয়ে যায়। তবে পিক্সেল বাড আর অ্যাপল প্রো বক্সে তারহীন চার্জের সুবিধা আছে, যেটা সনির নেই, আর প্রথম দুটি ঘাম প্রতিরোধক। যদিও সনিরটা পরেও আমি সবসময় ব্যায়াম করি এবং এখনও কোনো সমস্যা চোখে পড়েনি। তবে গুগলের যে বিষয়টা আমার সবচেয়ে ভালো লেগেছে, তা হলো এটির লো ব্যাটারি সিগন্যাল। আপনি গান যে ভলিউমে শুনছেন, ঠিক সেই ভলিউমেই দিয়ে থাকে। এটা খুবই জরুরি আপনি যদি হেডফোন কানে ঘুমানোর চেষ্টা করেন। তবে আমি জানি না কেন অ্যাপল প্রোর লো ব্যাটারির শব্দটা অনেক জোরে, সেটা যত কম ভলিউমেই আপনি গান শুনেন না কেন। অনেকবার এমন হয়েছে যে আমি ঘুমিয়ে গেছি আর হঠাৎ এই শব্দ, ফলে প্রতিবার লাফিয়ে উঠেছি আমি। প্লিজ অ্যাপল, দয়া করে এটা ঠিক করুন। এখন পিক্সেল বাডে ফিসফিসে শব্দ নিয়ে যে ছোট্ট সমস্যার কথা বলেছিলাম, গুগল জানিয়েছে এটা সচরাচর হয় না, আর সফটওয়্যার আপডেট দিলেই এটি ঠিক হয়ে যাবে। কিন্তু এটি গত এপ্রিলে প্রথম যুক্তরাষ্ট্রের বাজারে এসেছে এবং এখনও কিন্তু এটি ঠিক হয়নি। আমার মনে হয় আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।